ওয়ালাইকুম আইবেন নি জি ভাই চলেন দেখিলে আটি আটি আমি খুব রেস্টে বাড়াই আইয়ার কই আদে আপনার এই ভাইমো নি কিতানি হল লাগে টেনশন করে খালি ফটাফট বাড়াই আইয়া অন্তা কি আপনার ফট আপনার ও সাইডে দি থাকবো জি আর ও তো গরু দেন জি গরুর পিছে গিয়া আপনার সীমা পড়বে এবার সাই তো ওগুনি ও কুটিনি কত সাই কুটি আচ্ছা কুটির থেকে ওবা দিয়ে আর কি মোটামুটি 8 ফুট পর্যন্ত লই লিবা আপনি আচ্ছা আচ্ছা ফট ফট থাকবো স্যার আর কি হ্যাঁ আমার মালিকানার ভিতরে থাকবো ও সবে ইউজ করতা আচ্ছা আচ্ছা ওইব এবার দি ফাঁস কত খান আর দিকে কত খান দিক তো তখন এটা বেজান আছে অসুবিধা নেই আপনার তো বলতে কি পড়বো মোটামুটি ইয়া ধরেন সড়ক থেকে 1 কিলোর ভিতরে পড়বো আচ্ছা আর আচ্ছা পাশে তো তোমার পুরা 8 নল আছে 8 নল আছে না পুরা বাড়ি বইব সুন্দর ইয়া কোনো অসুবিধা নেই আচ্ছা তো হি সাইডে কিন্তু আপনার না নিবা এটা ধরে কিন্তু আমার এ তো আর অসুবিধা নাই এখন তো আবার বেচা হইছে না না আচ্ছা ঠিক আছে হইব ফিশারি আছে হিসাবে হিদারও আর আপনার নিয়েন না বাড়ি বানাইতে হিসাবে ওদারও বানাই দিলে বলা জি জানা ঠিক আছে জমিন দেখতরা নি আমার সোনার টুমা বুঝছেন না এটা তো পিতৃ সম্পত্তি এখন বেশি দাম তো পয়সার দরার লাগে বেশি আর বাত হইছে কি আপনি আমার টাকা কিন্তু 5 লাখ আগে অ্যাডভান্স দেবা লাগবে আমি পয়সার দরার লাগে বেশি আর আচ্ছা এখান তো বুধভাই আর আপনার টাকার জরুরত লাইতো বেশি তরা কিন্তু টাকা 5 লাখ আপনি নিতা হইতরা এগুনো আমি দিলাইমু কিন্তু আপনি যে রেট আমারে কইছেন এই রেট আমি পুরা দিতাম না এগুতাই টাকা 2 লাখ আপনার কম করা লাগবে ও মোটামুটি আপনার আজকে আমি টাকা 2 লাখ কম দিয়া মোটামুটি 13 লাখ টাকা আমি আপনারে দিমু কইলে আপনার ও 5 লাখ টাকা দেগো অ্যাডভান্স কইরা ইগো এখন দিলাইমু আমি কোনো অসুবিধা হইতো না জি না আপনি দেখুন আমি তো জমিন 8 খান লাগে বেশি আর বুঝছেন না আজ 2 বছর বাদে এটা জমিন 50 লাখ বিকিব আর এটা টানাটানি করবা না এটা নিজের মানুষ হিসাবে আপনি টাকা আমারে 50,000 কম দিলেবা আমি এখান বুধভাই আর আপনার টানাটা নেই কিন্তু আপনি হিসাবে আর কি আমি চাইছিলাম আর থোড়া কম করতাম কিন্তু আপনি হিসাবে আমি আর বেশ কম করেন না আচ্ছা আপনি ও জবরদস্তি খতরা হিসাবে মোটামুটি টাকা আরো 50,000 আমি আপনারে দিলাই বুঝছেন না ও 1.5 লাখ আপনার মাথা থেকে কম দিই আর বেশ কম দিই আর না আমি দেখুন জায়গা জমি নিতা এটা তো আপনি চিত্রাইবা এটার বাঙ্গানি বেশি আয় বা দেয়ার আপনি ব্যস্তে উভারতা না আর সেম জিনিস বিয়া তো ওলা হয় যদি বিয়ার মাত বেশি শুনায় তো ওইটা জলদি ভাঙ্গি যায় আর কি এটা বেশ দিন টিকে না তো আপনি আপনার বুঝেন আর কি টোটাল আপনার আজকে আমি 13.5 লাখ দিই আর যদি ওই যায় তো আর আপনার অ্যাডভান্স পয়সা দেখুন 5 লাখ কইতরা এগুলো আমি দিলাইমু আর বাদ বাকি পয়সা তো বইয়া মরি মরি বানিয়া জ্বালা ও আর কি কতলা দি মুলাইন করিয়া তো আপনি বুঝেন আর কি বুঝা কিতা আমি আপনারা জমিন দিলেই তাম কইছো তো দিলেই তাম টানাটানি সামনে আপনি আমার টাকা 14 লাখ দিবা আর নিজের মানুষ হিসাবে না এটাও 2 দিন বাদে দেখবা কত দাম যাইব জমিন আর ওইব আর কি নিজের মানুষ আর কিতা টানাটানি করতাই চলেন আর কালকে আমি যদি পারি মরিবর লাগে মাত কথা করি আর কি তার ডেট অনুযায়ী যেদিন হইব আমি আপনারা জানাইমু অথচ ওদিনও আই গেলাম আর কি আই আর আপনার মরিবরও কাম শেষ হয়ে গেল কি আর আপনার 5 লাখ টাকা বইনা দেবেন কোনো আমি ক্লিয়ার করে লইম হইব না দেরি করবা না কিন্তু আমার পয়সার আসলে খুব দরা জি না দেরি হইতো না মরিব রে ফোন করি মরিব না আইলে তো কাম হইতো না হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি খানো ও আমি তো অফিসে যাইতাম বাইরে শেষ হইতা আমি তো আপনার ফুবর সিটো আলতা কই আর এই আলতা বাইনি জি আইজনে ওদের ঘরে ফোনে যোগাযোগ কোনবা শিকারুকা লাগাই দিছেন না কিটা ও প্রায় মাতে গো আসলো আর কি আপনার লগে না বইয়া যুক্তি করলে তো আমি আর আরাম পাই আর না আর কি আপনারে কিলা লাগ ভাই আমি তো অফিসে যাইতাম বাইরে যেতে মোটামুটি তো রাস্তা পাইরে আর কি মেইন রাস্তার বাইরে হইনি না বাড়িই যাবে আমি তো তিমুকা তো আমরা স্কুলের সামনে আপনি ওবাদি দিবানি ও তে আইছে 2 মিনিট আইয়ে নো আইলে গপ করমু আর ঠিক আছে ভাই আমি মরিব খাইলেছি এটা খানো হইলো তিমুকা দেখি না কি জানি না ও তো বাদ যাচ্ছে ঠিক আছে আমিও বাড়াইছি অফিসে যাইতাম জি আর আপনি ফোন করা ভালো হয়েছে এমন এক সময় ও ফাইল নিলাম বেশ ভালো হয়েছে বুঝা মাতিলাই না বই যায় কোনবাই কিতা খতরা ও কইছে আমি তো আপনার ফোনের দাঁড়াই বুঝবে আর কোনবাই দি লাইনে মনে হয় গাই লাগাই দিছেন না আমি ওদিন আপনার উত্তর ব্লু দেন বেটা আমার যে প্রজেক্টরের ভাই আমার একটা মনে করে বলল টাইম খুব ইমার্জেন্সি আর কি তার জমিন কত খান বেশি না তো আমি গেলাম আর কি জমিন জায়গা দেখিও কি আই গেছি মোটামুটি জমিন আমার খাটি গেছে আর কি জায়গা অবশ্য সুন্দর আছে ওখানে চাই আর লই লইতাম যে আমার মতো আপনার মরিবর লগে মাতিয়া জিনিসটা আগে জানি নাই কিলা কিতা আপনারা তো ছাড়াও জানো এর লাগে আপনারা আগে ফোন করছে আপনার লগে মিলিয়ে না আমার দিলে তো জিনিসটা বুঝা যাইতো না নিজেও তো জানি আর না বুঝছেন না তো আর কি ওখান বইনা বাইনা করতাম এবারও খুব পয়সার আর্জেন্ট আর কি টাকা 5 লাখ দেওয়া লাগে ওখান কিলা কিতা করতাম মোটামুটি আপনিও আসবেন হিসাবে আপনিও একবার লাইতা আর কি বেটা লয়ে মিলবো গিয়া ওখানে লাই দেখা আপনার ওইব ঠিক আছে মিলার লাগে তো রইতো না
ও ব্যাপারে জমিটা মেইন রোডও লাগাইয়া নিয়ে যায় ভিতরে জি না একদম মেইন রোডও লাগাইয়া আর কি তো এই জমি এগুলো 3 নম্বর ফাট্টা 72 নম্বর ডাকর জমি তো আপনার সারাও জানাই এগুলো তো আমরা সবসময় নকশা ছানাছানি করি না এর লাগে এটা তো জায়গা জমিন আমরা সব বুঝিলে হইতে পারি ব্যাপারে লগিয়া যে দাম দম কিলা পড়াইছেন মাথা সব শেষ নেই মাথা এক কলে আগুইলেছি আর কি কারণ মোটামুটি আর কেউ 13.5 লাখ গিয়া বন্ধা করছে তাই 14 লাখ আর আমি 13.5 লাখ তাই বুঝ পাইছে তাই 13.5 লাখ তো জবর তাতে আমি কইলাম আর কি নিজের মানুষ হিসাবে 14 লাখ নিবা গিয়া 50,000 আইতো আর যাইতো না দিলাই মুদানি আর ঠিক আছে এটা যখন আপনার তো পয়সা করি আছে পয়সা লাগাইয়া তখন খামা লাগবে এখন মনে করেন 13.5 না 14 লাখেও যদি লইতে পারো গোনার 2 বছর পরে এটা যেমন 20-22 লাখ টাকার কমে আপনি লইতে পারতো না জায়গা বড় সুন্দর আমার খুব ফাটিছে জায়গা সেন্টারেবল জায়গাটা ঠিক আছে ওই বতে ইয়ে করো না একবার বইন আর কি বইটা করে লিতে নি দুই ওখানে কিটা আমি চাইছিলাম আর কি দুই এক বইনা বলে মাঝে মানুষ আমায় যান যদি জমিন খানা লইতে দিতা না বুঝছেন না ওই যে বুঝ যেখান আপনি বুঝছেন বহুত বেতালা বুঝছেন জমিন বেচা আর বিয়া বিতি ইতার মাঝে বেমাহর বাঙ্গানি আয় কিন্তু এটা বেমাহ আর কি আমি এর আগে ওলা একবার ওলা ফার্ম খাইছি জমিন বর্তমান লোয়াত লাগিয়া ওলা মাঝখানো মানুষ আমায় আর লইতে দিচ্ছেন না বুঝছেন না তারাও লইছেন না আমারও লইতে দিচ্ছেন না আমি চাই আর ওখান জলদি জলদি আর কি বেড়ারও টাকা তোরা আর্জেন্ট জলদি জলদি ওখান বইনা করে লইলে আর কি তখন আমার লই আইলাম আজকে তো আমি বারে গেছি অফিসে যাইতাম আর এখন তো অফিস টাইম প্রায় 11:30টার মতো বাজে যায় আজকে আর বাদ দিন আগামী কালকে সকাল সকাল এনে লইয়া একবার মিলেন বা পয়সা লইলি বা বইনা করে লিবা অসুবিধা নাই সকালে 7:30-8টার সময় আপনি ফোন দিবা আমি জরুরত হইলে আগুয়ে দিব অসুবিধা হইব ঠিক আছে ওখানে লাগিও আপনারে টাকা আর কি হয় আপনারে লগে লইয়া গিয়া বেটার লগে মিলিয়া আর বইনা গুণ করিলাই ঠিক আছে হইব তার এখন উঠে যাও জি আচ্ছা হইব আপনারে আর হেরান হইলাম জি না হেরান না আমরা তো ব্যবসা হবো আচ্ছা ঠিক আছে হইব তে কালকে মিলি হ্যাঁ ঠিক আছে হইব এ ভাই সাহেব জি ব্যাপারে লগিয়া ওই যে বইনানাও বানাইতে তো স্টাম্পর দরকার আছে জি জি নামেরটা যখন দিলাইলে আমি আইতে স্টাম্পে গনলাম এখন তো সারা হয়ে গেছে আপনার ওই যে এই স্টাম্পর উপরে আপনারে হোয়াটসঅ্যাপে দিলাইব আমি সারা ডিটেইলস আমি দিয়া দিলাই আপনার আধার কার্ডও দিবা খালি হইব তে আর এমনি আমার পকেট থেকে লাগাই লিয়ে কালকে হইব এইবারে একবারে হিসাব করিয়া লাস্টে আপনারে দিমু হ্যাঁ ঠিক আছে চলো নো ono বই রইমু ono বইলে তোরা সুবিধা হইব হইব তো ono বই যান এরা আইতরা নানি দেরি করেন বুঝ ভাই আপনার বিকিদার দেন আমি তো কইলাম তোরা জলদি আইবার লাগে না আইছন হো দিকের দজন বারে হো আইতরা ঠিক আছে আমরা বই এরো বড় ভালো ভাই সাহেব আইছই না আপনারা আর বার চাই আর তো মরি ও ফান হওয়াত গেছন আইতরা বই তো বেটারও কিছু তাড়া উড়া যাইতা গিয়া বই ও তো বেঞ্চ আর ওখানে আছে ওখানে লই আইলে মনে সুবিধা হইব বই তো বুয়া ভাই নগনো তো বই পরিবে দেরি করিলি তোরা মরিব তো আইয়া আছে নো সবাইতরা কত সময় লাগে নি ফানে গো খাইতে আজকে না এনে গেছলাম ফান খাবার গিয়া ভাই কে পালামারিয়া আর কোনটা গেছে কি বারে ফান খাবার মাছ শুরু করেন ভাই সাহেব শুরু আর কিতা করতা মাত তো মনে হয় কিছু আটাই লইছেন আমার এই ভাই সাহেবের লগে জমিন কতখান বলে বেশি লইতরা ও সড়ক লাগাইয়া লাগাইয়া না তো মানে এক কেয়ার সাড়িয়া আর কি তানে ওবাই দিয়ে 8 ফুট 4 ফুট দিয়া জায়গা আচ্ছা কোন দিকে ছেড়ে মা দাম দাম এটা পুরা খাই বস্তু হয়ে গেছে তো আমি বলে মাছটা শেষ আর কি ফাইনাল 14 লাখ আর আমি 13.5 লাখ আচ্ছা আমি মানন্যাতে বুঝা দিলাইলাম আর কি আচ্ছা তো এইখান বুঝলাম মোটামুটি মাত্র শেষ হয়ে গেছে আর রাস্তাঘাটি বাজু তো আপনি ফাইতরা মেইন রোডতে গিয়া 8 ফুট পাশে আপনার জমিন পর্যন্ত যাবা কত দেওয়া আছে অসুবিধা নাই আজকে বইনা করে লইতা না ও বইনা মোটামুটি বুঝার কাম আর কি কাম করে ওগো আমি নোট করিলা আর বইনা নামার কাগজ যেগো ওগো টাইপে করিলে এখন তো আতর লেখাই তো উঠে গেছে ওগো সুবিধা হইব আতর লেখাই তো চিনা যায় না এটা তো সুবিধা হই যায় আমি স্টাম্প লই আইছি এখন তো এই স্টাম্পে কারবার ওই হিসাবে স্টাম্প লই আইছি সই সাক্ষর যেটা লাগে লইলিম ওই শিল শাল কিতা কিতি বেগো বরার বর ফরে বুঝছেন বালা জিনিস খুঁজেই পাওয়া যায় না আপনারা তো তালিয়া চলাও খালি জি ও দেখুন গো আর নকশা গো আর হইছে গো ও বর্তমানে জমিন মাফাত আরো জায়গা যাইতাম বার হইছে নেই তাই অপেক্ষা করতা আপনার 3 নম্বর ফাট্টা না নেই জমিনে গো ফাট্টা তো 3 নম্বর তো লাঠে আছে ফাট্টা আমরা যে দলিল আছে মোবাইলে থাকলে তোরা দেখাইলেন আমি দেখে লিখিলিমু না দলিল আনছি না এমনি ফাট্টা দাগ ঘোরা হইতে পারবা তো 3 নম্বর ফাট্টার দাগ কত 72 রাখলেন 72 দাগের অংশে বইনা কত করবা যে বইনা তো 5 লাখ করবা আচ্ছা 5 লাখ টাকা বইনা হইলে তো আমরা ভিন্ন ভিন্ন কিস্তিতে ভিন্ন ভিন্ন তারিখে হওয়া লাগবে একলগে হইলে হইতো না আজকে তো 19 তারিখ দার জমিটা যে নামজারি করিলে আপনার নামে
নামজারি আমার নামে না, তো নামজারি আবু বাবার নামে রয়েছে। আমি আবু তো আপনারা ভাই বোন কয়জন? 4 জন। 4 জনের নামে নামজারি করাইতে লাগবে। বহু তো প্রসেস ইমার্জেন্সি না লইলে এনওসি আনতে পারতা না, নামজারি না হইলে এনওসি আয় না। এখন এখন বাবা নাই তো না, তো ভাই বোন যারা আছেন সারার নামে আবেদন করলে নামজারি হইব, এটা ঠিক আছে। বৈনানামা বানাইলে আর আপনার নামজারির প্রসেসও যায়নি, সাক্ষী আপনি পাকবা মনে করে কোনো সই মারেন না। আমি এক কথা কইরা, এখন আপনি নামজারি যাইতে এখন বাদে আমার অসুবিধা হইব নি কিন্তু? জি না, এটা তো টান জমেন, এটা তো টান ব্যাপার। তার নামে নামজারি না করলে তো তাই মানে মালিকও উপযুক্ত হইতে পারত না। এখন বিনা করিলে হিসাবে এখন আমি বইনা করিয়ার বাদে অসুবিধা হইব নি ভাই? নামজারির জন্য কোনো প্রবলেম হইব? জি না, অসুবিধা নাই। এখন তার বাবা নাই যে স্কুলে ভাইয়ের নামে নামজারি আইজ না কালকে ওইতেও লাগবে, এটা মানে প্রসেস হয় আর কি। এখন এটা তো খালি নোটেড করছে, স্যাম্পল জিনিসটা লেখছে আর কি। আমি যখন টাইপ করতাম সব বিস্তারিত লেখবো। আর স্টাম্পের মাঝে আপনি ইয়ে করলেন সাক্ষীর সই আর আপনার সই দিলেন, দিয়া আপনার লেনদেন করিলেন, অসুবিধা নাই। ও স্টাম্প আছে, আমি নোট ওটা আছে, আমি আমার রাখি দিলাম। আর স্টাম্প আপনি সই মারি দে, ও না এটা সই মারি দিবা। তো এখন এভাবে শেষ। এখন পয়সা দেওয়া মানে নি যে পয়সা দেখা। আর আমি বইনানামার কাগজকে আপনারে বিকালে দেওয়াই। আর আমি এখন তো খাটলি চলে যাইমো, টাইপ করে লিয়ে যাই মাইবার সময়। আপনি গনিলেন আপনার পুরা 5 লাখ টাকা অন আছে। খালি ও জিনিসটা খেয়াল করবা, একলগে 5 লাখ পাইছেন যে আমরা মানে বাইনামাত এটা গাইডলাইনের বাড়া, গতিকে ভিন্ন ভিন্ন তারিখে ভিন্ন ভিন্ন কিস্তিতে ও জিনিসটা কল আছে। মাঙ্গি মাঙ্গি লেখা লাগবে। মাঙ্গিয়া লেখা লাগে। তার মরিবরে কইলেন কাম শেষ তো। যে তার এক কাম করেন আপনি, আচ্ছা আপনার হেরান অগুন আপাতত তো রাখুন না নে। আর আমি বাদে আপনার লগে একটা মিডিয়া একটা লাইন করে দিমু পয়সা আর কি। খালি দেখা জানে স্টাম্পার পয়সা এখন দিমু আমি লাইন করে। চলেন চা খেয়ে যাই ভাই। আই না ভাই তো হইলেছি এনে দেখি। আর কিতা মরিব সাহেব ফোন করতে করতে আর ফোন উঠানি নাই বুধ ভাই, কিতা হইলো? ফোন উঠাইতে গেলে আমি বাইকও আসলাম। আমি বুধ ভাই যে কোন সারে আপনার মার নাম লোয়ার আর কি ফোনে ভাবছি তো আই যে হিসাবে লাগাল করিলি মোবাইল লাগিয়া। আমি সকাল থেকে ফোন করি আর কাগজ গান হইলো নি না রে। এটা কিতা মাতেন মাত কথার ভ্যালু আছে না রে। আমি কাগজ কইছিলাম কালকে বানাইমো, বিকালে তো আর আপনার আমার যোগাযোগ হইছে না। কালকেও কাগজ বানাই রেডি করে লেছি। ও আপনার বাইনামার কাগজ, আপনার আধার কার্ড আর প্যান কার্ডও দিবা, আপনার এনওসির অর্ডারও লাগিয়া। আর এনওসির খরচাও দেন অর্ডার করিলে লাগিয়া। বর্তমানে সাইট ছাড়া আছে, কিছুদিন পরে যদি বন্ধ করিলে আবার মানে আপনার লেজিট পড়ে যাবে। এনে পয়সার বেশি দরকার, আর আপনি অতটা পয়সা দিচ্ছেন যদি সময় বেশ যায় অন্য খাইতে খাইলে তো বুঝবাই ইমার্জেন্সি করাইলে ডকুমেন্ট এখন দিলেই দাম দিলেন তো এখন দিলেন। আমি কালকে সাবমিট মারি দিব অফিসে গিয়া। আচ্ছা ঠিক আছে। আর খরচ এটা তো বেচের ওটা দিত না নি? জি না, এটা তো যখন মাত কথার মাধ্যমে, এটা তো আগে আপনারা বাঙ্গিটা এক লাইনে আসলো, আর এখন আর 10 জনেও দেওয়া লাগবো। খরচ করতে করতে আপনার অফিসিয়াল খরচ হইলো 15,000 টাকা। আপনি 7,500 দিবা আর বাবলু মিয়া দিবা 7,500। তার কাছ থেকে 7,500 লই লইছি। আচ্ছা ঠিক আছে হইব। আমি অনলাইন দিলে আর ডকুমেন্টও আমার কাছে আছে বুঝছেন না নি? আপনার দিলে আর আমি সেন্ড করিয়া। আধার কার্ড আর প্যান কার্ড লাগে না? আধার কার্ড আর প্যান কার্ড, ভোটার আইডি লাগবো নি? জি না, খালি আধার আর প্যান দিয়ে নেব। তখন আমি আপনার সেন্ড করে দিছি। আর পয়সা আপনার ইয়ে দিলেন না, কিউআর কোড দিলেন? দিলেই অনলাইন গেছে গিয়া আপনার গুড। হ্যাঁ ঠিক আছে, আমার খামটা জলদি করবা বুঝছেন নি? এনওসিটা আই গেলে গিয়া তো আমিও নিশ্চিন্ত হয়ে গেলাম আর কি। হইব ঠিক আছে। আর আমি তো আজকে ডকুমেন্ট সাবমিট মারি দিব অফিসে যাই আর হিসাবে। আর 7-10 দিন পরে একবার খবর লইবা। আচ্ছা, খুব সম্ভবত তার নামজারি হয়ে যাব আর এনওসিরও রেজাল্ট পাই লইবা। আচ্ছা ঠিক আছে, এখন আই গেছি। হইব ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 15-20 দিন গিয়া মরবি বেটা ধরা দেন না, স্কুল ওবাইতাম অফিসে যাইতে সময় তারে মাছ দিয়া মাতগুলো পয়সার কাম দিয়ে আমি ওবাইয়া অপেক্ষা করি। আর আপনার ভালো আছেন? আপনার খবরে তো লাইনে পড়ে গেছে, আপনার নামে তো নামজারি আই গেছে। আচ্ছা, সাইরো বাইর আর বইনোর নামে নামজারি আই গেছে। এখন ব্যাপারে লাগে অফিসর তো খানন এলকো বদলে গেছে। বর্তমানে এনওসিত আপনি একটা ফেস খাইলে আপনি এটা কিতা মাতিত্রা এনওসি ফেস খাইলে তো হইতো না, আমার তো পয়সার কাম। দেখো এটা তো সরকারি গাইডলাইনে যেটা করে ও সিস্টেমে করা লাগবো। তবে ফেস খাইছে হয়তো সময় ও পারবা, অসুবিধা নাই। আপনার যে ফাটার আন্ডারে যা শরিকান আছেন সারার সই স্বাক্ষর লাগে, অথচ এফিডেভিট লাগে। ওগুলো আপনি লইয়া দেন দুদিন 3-4 দিনের ভিতরে এনওসি আই যাবে। এবার সারা প্রসেস রেডি, খালি ও যে সই স্বাক্ষর লাগে আটকাইলে আর কি। ফাটার আন্ডারে যত শরিকান আছেন সারা সই স্বাক্ষর লইয়া দেখো আমারে, আমি আপনার ফর্ম দিয়া দিলাম। যে মাত আপনি মাতিত্রা আমি তো পুরা ফাঁসি দিই মুখ। কতজন ফাট্টা শরিকদার আছেন, এটা পূর্ণ আমলের ফাট্টা।
আর সারায় কোনো দস্তখত দেওয়া যাইবানি আর আপনি